আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর আজকে পহেলা বৈশাখ, সবাইকে পহেলা বৈশাখের স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল। তো এই যে তাশরিফ, আলহামদুলিল্লাহ, সরি তৌসিফ কিন্তু একটু সুস্থ হয়ে গেছে। তো আজকে ভাবলাম ওকে মাদ্রাসায় নিয়ে যাব, কিন্তু ওকে আর আজকে মাদ্রাসায় নিয়ে যাওয়া হয় নাই। তো কালকে ওকে মাদ্রাসায় নিয়ে যাবো, আল্লাহ যদি বাসায় রাখে, কোনো আপদ বিপদ না দেয়। তো কালকে থেকে কন্টিনিউ মাদ্রাসায় যাবে, তাই না তৌসিফ? তো কালকে কিন্তু বিকালবেলা কিন্তু ও পড়তেও বসছিল না, সন্ধ্যাবেলা। তো ভাবছিলাম যে আজকে মাদ্রাসায় নিয়ে যাব, তো আজকে মাদ্রাসায় যেহেতু নিয়ে যায়নি, তো ওই দিকে কিন্তু তাশরিফ ঘুমাইতেছে। তো আজকে কি কি রান্না করলাম চলেন যাই দেখাই। তো আর ঘর টর আমার সবগুলো গোছানো শেষ। আর এখানে তৌসিফ খেলতেছে, ও বাইরে থেকে বসে আসে না বাবা। তো আজকে যেহেতু আমার দেবরের ফ্যাক্টরিতে পিকনিক, সিগালে নিয়ে যাইতেছে, তো ও যাইতে চাইতেছে। তো ওখানে ও যাবে কীভাবে, ওর আব্বু বলতেছে যে ওর আব্বু তো চাকরি করে না যে ওকে নিয়ে যাবে। তো এই পাশে তাশরিফ ঘুমাইতেছে, এই যে। তো সব রুম গোছানো শেষ, ওরা কেউ বাসায় নেই যেহেতু ওরাও গেছে। আর এই যে চলেন দেখাই কী কী রান্না করলাম। আর এখানে লাইটটা জ্বলে। তো এই যে আজকে আমি রান্না করছি গরুর মাংসের কোরমা। তো যেহেতু গরুর মাংসের কোরমা রান্না কর, তো এখানে গরুর মাংস কোরমা রান্না করছি। তো এখানে আমি মরিচটাও দিয়ে দিয়েছি। জানি না কে কীভাবে রান্না করে, আমি আমার মন থেকে যেভাবে খুশি সেভাবেই রান্না করছি। এখানে আছে ইলিশ মাছ ভাজা, তো উপরে আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এখানে আছে টমেটোর চাটনি বা টমেটোর ভর্তা যেটাই বলেন। আর এখানে আছে শুটকির ভর্তা, তো হেওয়া মাছের শুটকি বলে। আর এখানে হেওয়া মাছের শুটকি বলে, আমরা মূলত বাঁশপাতালের শুটকি বলে, যে যেটাই বলে না। তো আজকের এইগুলো আমার ছিল রান্না। আর যেহেতু আজকে পহেলা বৈশাখ, তাই একটু স্পেশাল থাকতেই তো হবে। তো কালকেও আমরা গরুর মাংস রান্না করছিলাম। তো আপনার ভাইয়া বলতেছে আজকে যেহেতু পহেলা বৈশাখ কী রান্না করবা। তো ভাবলাম যেহেতু ফ্রিজে একটা ইলিশ মাছ আছে, তো আগে আনা ছিল, তো কখন রান্না করা হয় না এটা। তো এটা আজকে ভাজি করলাম আর এগুলো রান্না করলাম। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি ভাত বসাই দিছি, আর রান্নাঘরটা সব কিছু আমার পরিষ্কার করা শেষ। এখন আমি একটু এগুলো সবগুলো গোছাই নিয়ে তৌসিফকে গোসল করাবো। আর আপনাদের ভাইয়া আসা পর্যন্ত অপেক্ষা করুন। তো আপনাদের ভাইয়া কিন্তু দোকান থেকে অনেক আগেই চলে আসছে, সবাই ফ্রেশ ট্রেশ হয়েছে। আমরা শুয়ে একটু ঘুমাইছিলাম। তো এখনও দুপুরে খাবার খাইনি, এখন খাবো। তো এখন বাজে দুপুর 42 বাজে 2টা। তো এই যে এখানে আপনাদের ভাইয়ের জন্য খাবার রেডি করে নিয়েছি আমি। ইলিশ মাছ, তারপরে এখানে আছে টমেটো চাশনি বলেন বা ভর্তা বলেন, যে কোনো একটা। এখানে আছে শুটকি ভর্তা, আর এই যে এখানে, আর এই যে গরুর মাংস। তো আপনাদের ভাইয়া জানেই না আমি আজকে ওর জন্য কী কী রান্না করছি, কী কী করলাম। ভাইয়া কিন্তু জানেই না ওর জন্য আমি কী কী রান্না করছি। শুধু একটা জিনিস মিস হয়ে গেছে, ও বলছিল যে আজকে শাক রান্না করার জন্য। ছোটোবেলায় নাকি ওরা বলে সবাই মিলে, মানে আমার ননা শিরিনা আপা, ও, তারপর অনেক মানুষ মিলে নাকি বলে ওরা শাক টুপাইতো, তো ওগুলো নাকি রান্না করতো। তো আমাকে বলছিল শাক রান্না করার জন্য, আমার একটু খেয়াল ছিল না শাক রান্না করার জন্য। না হয় ঠিকই কিন্তু আমি পেরে এনে রান্না করতাম, যেহেতু আমার মানে হাজব্যান্ড আবদার করছে ওটা যে আমি করবো না, এমন কোনো কিছুই নাই। আর এমনিতেও আমি ওর পছন্দের খাবারগুলো রান্না করতে খুবই ভালোবাসি। আর আমার রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু মাটির চুলায় একদম রান্না করতে আমার ভালো লাগে না, কালির জন্য আমার বিরক্ত লাগে। যাই হোক, যেটাই হোক, আর আজকে আমি এগুলোই রান্না করছিলাম। তো আপনারা কে কী রান্না করছেন, কি করে খাইছেন, কি মজা করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কী কী করলাম না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো শুরু করা যাক। তো যাই হোক, এখন আপনাদের ভাইয়ের রিয়াকশন দেখার পালা, যে আপনাদের ভাইয়া কী বলে। তো আমি আমার ভাতটাও তাড়াতাড়ি নিয়ে নিই, একসঙ্গে বসে খাবো দুজনে। তো এই যে আমি আমার খাবারটাও রেডি করে নিয়েছি। তো আমি এই প্লেটে খাইতে কমফোর্টেবল ফিল করি, তার জন্য আমি এগুলো প্লেটেই খাই। তো আপনাদের ভাই কিন্তু ওই প্লেটে খাইতে একটু বেশিই পছন্দ করে, এগুলো প্লেটে কম খেতে পছন্দ করে। যাই হোক, এখন আমি নিয়ে যাবো, আপনাদের ভাইয়ের রিয়াকশনটা দেখি। কীগুলা আরও একটা আছে।
হ্যাঁ বলো। ইলিশ মাছ আর এটা কি টমেটোর ভর্তা শুটকি ভর্তা পয়লা বৈশাখ উপলক্ষে নাকি ইলিশ মাছ এটা কি গরুটা মুরগি এটা হচ্ছে মুরগি গরুর মাংসের কোরমা। গরু মাছের কোরমা কালাবো না কালা ভুনা না, গরুর মাংসের কোরমা। আর কি করবো একটু খাই দেখি এটা একটু কিরকম। কালা ভুনা টাইপের। খুবই টেস্ট একটা জিনিস যে রান্না করতে বলছিল ওইটা কিন্তু মনে নেই, কিন্তু এগুলো করছি যে শাক রান্না করতে বলছিল, যে ছোটোবেলায় যে তোমরা শাক টুপাই আনতা রান্না করতো, তা আমাকে বলছিল কিন্তু আমার মনে নেই, এই জন্য রান্না করিনি। দেখি এটা কিরকম হচ্ছে খুবই ভালো হয়েছে রিভিউ দিলাম ভালো হয়েছে 10 থেকে 10 তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন আমরা খাওয়া দাওয়া করবো।